ইরানের সামরিক শক্তি ধ্বংস করে দেয়ার যে দাবি যুক্তরাষ্ট্র করে আসছিল তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি গোপন গোয়েন্দা প্রতিবেদনের বরাতে জানা গেছে, সাম্প্রতিক হামলাগুলো সামলে নিয়ে ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে পুনরুদ্ধার করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান জুড়ে মাটির নিচে থাকা ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর প্রায় ৯০% এখনও সচল। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পাশের ৩৩টি ঘাঁটির মধ্যে ৩০টি এখনও ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে। মার্কিন গোয়েন্দারা বলছেন, গত ফেব্রুয়ারি ও এপ্রিলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরেও ইরান ৭০% ক্ষেপণাস্ত্রের মজুত ও মোবাইল লঞ্চার পুরোপুরি অক্ষত আছে। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস এই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে একে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধের সফলতা নিয়ে যে বড়াই করছিল, মাঠের চিত্র তার পুরোপুরি উল্টো। আইআরজিসি কমান্ডার মজিদ মুসাভি জানিয়েছেন, তারা শুধু সক্ষমতাই ফেরাননি, বরং আগের চেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছেন। বর্তমানে পারস্য উপসাগরে মার্কিন লক্ষ্যবস্তুগুলোর দিকে তাক করা রয়েছে ইরানের এই অত্যাধুনিক মরণাস্ত্রগুলো, যা যে কোনো সময় বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের সকল সক্ষমতা ধ্বংস করে দেওয়ার দাবি করলেও ইরান বলছে যে তা প্রায় পুরোটাই অক্ষত আছে। উল্লেখ্য, ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা মাটির নিচের সামরিক অবকাঠামো অত্যন্ত শক্তিশালী। ওপরের দিকে ব্যাপক বোমাবর্ষণ হলেও মাটির গভীর স্তরে থাকা মজুদ ধ্বংস করা আধুনিক প্রযুক্তির জন্য বেশ কঠিন, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানকে এখনও বড় খেলোয়াড় হিসেবে টিকিয়ে রেখেছে। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।